সাধারণকালের তৃতীয় সপ্তাহ বুধবার। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 10 অধ্যায় পদ সংখ্যা 11 থেকে 18। খ্রিস্টের আত্মবলিদানের শাশ্বত সার্থকতা। প্রতিটি ইহুদি যাজক মন্দিরে দাঁড়িয়ে তার যাজকীয় সেবাকর্ম প্রতিদিন সম্পন্ন করে থাকেন। বারবার তিনি সেই একই বলি উৎসর্গ করেন যা কোনো দিনই পাপ দূর করে দিতে পারে না। খ্রিস্ট কিন্তু পাপের প্রায়শ্চিত্ত রূপে একটি মাত্র বলি উৎসর্গ করে গেছেন। তারপর তিনি চিরকালের মতোই ঈশ্বরের ডান পাশে আসন নিয়েছেন, আর সেখানে তিনি এখন সেই দিনের প্রতীক্ষায় রয়েছেন যখন তার শত্রুদের তার পাদপীঠ করে রাখা হবে। যাদের পবিত্র করে তোলা হয় তিনি চিরকালের মতো তাদের অন্তরে পূর্ণতা এনে দিয়েছেন তার সেই একমাত্র বলিদানেরই গুণে। আর এ কথা যে সত্য, স্বয়ং পবিত্র আত্মাও তার সাক্ষী। প্রথমে তিনি বলেছেন, সেই সমস্ত দিনের ওপর আমি এবার তাদের সঙ্গে এই সন্ধি স্থাপন করব। এ কথা বলছেন স্বয়ং প্রভু। আমার বিধি বিধান আমি তাদের হৃদয়ের গভীরে রেখে দেব, তাদের চিত্তপটেই তা লিখে রাখব। তিনি এও বলেছেন, তখন আমি আর মনেও আনব না তাদের যত পাপ, যত অনাচারের কথা। সুতরাং এই সব যেখানে ক্ষমা করা হয়েছে সেখানে তো আর পাপের প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করার প্রয়োজনই থাকে না। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো প্রভু, যাজক তুমি চিরকালের মতো। মেলখিসেদেকের রীতি অনুসারে যাজক তুমি। ভগবান তো আমার প্রভুকে বলেছেন, এসো আমার ডান পাশেই বসো তুমি। তোমার শত্রুদের যতক্ষণ না করে রাখি আমি তোমার পাদপীঠ। ধুয়ো। ওগো প্রভু, যাজক তুমি চিরকালের মতো। মেলখিসেদেকের রীতি অনুসারে যাজক তুমি। ভগবান এবার সিয়ন থেকে তোমার রাজদণ্ড প্রভাব চতুর্দিকে ব্যাপ্ত করবেন। যত শত্রুর মাঝখানে তুমি প্রভুত্ব করবে। ধুয়ো। ওগো প্রভু, যাজক তুমি চিরকালের মতো। মেলখিসেদেকের রীতি অনুসারে যাজক তুমি। যেদিন জন্ম নিয়েছ তুমি সেদিন থেকেই পেয়েছ তুমি যাজকীয় অধিকার। সেদিন থেকেই ভূষিত তুমি পবিত্র গরিমায়। ভোরের আগেই মাতৃগর্ভ থেকে জন্ম দিয়েছি তোমায়। ধুয়ো। ওগো প্রভু, যাজক তুমি চিরকালের মতো। মেলখিসেদেকের রীতি অনুসারে যাজক তুমি। ভগবান শপথ করেই বলেছেন, আর এই শপথের পরিবর্তন হবে না কোনো দিন। বলেছেন তিনি, মেলখিসেদেকের রীতি অনুসারেই যাজক তুমি চিরকালেরই মতো। ধুয়ো। ওগো প্রভু, যাজক তুমি চিরকালের মতো। মেলখিসেদেকের রীতি অনুসারে যাজক তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঐশ্ববাণী সেই বীজ, সে বীজ বোনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশ্ববাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 20। বীজ বুনিয়ের উপমা কাহিনী। যিশু আবার সাগরের ধারে উপদেশ দিতে লাগলেন। তার চারপাশে তখন এমন প্রচণ্ড ভিড় জমে গেল যে তিনি একটি নৌকোয় গিয়ে উঠলেন। সাগরের ওপর সেই নৌকোতেই গিয়ে বসলেন, আর সেই সমস্ত লোকেরা পড়ে রইল ডাঙাতে সাগরের ধারে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে অনেক বিষয় তাদের উপদেশ দিতে লাগলেন। এক সময় উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, শোনো, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। তখন হলো কি, বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল।
কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়েই গেল। কিছু বীজ আবার পড়েছিল কাঁটা ঝোপে। কাঁটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল, তাই সেগুলো কোনো ফসলই দিল না। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল। ক্রমে গজিয়ে উঠে বাড়তে বাড়তে শেষে গাছগুলোর কোনোটা 30 গুণ, কোনোটা 60 গুণ, কোনোটা আবার 100 গুণ শস্য দিল। যিশু আরও বললেন, শোনবার কান যার আছে সে শুনুক। পরে যিশু যখন একা ছিলেন, সেই সময় সেই 12 জন শিষ্য এবং তাঁর শিষ্য দলের অন্যেরা সবাই মিলে তাকে ওই সব উপমা কাহিনীর বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। তিনি উত্তর দিলেন, ঐশ্ব রাজ্যের রহস্যময় সত্যের অর্থ তোমাদের জানানো হয়েছে, কিন্তু বাইরে পড়ে আছে যারা, তাদের কাছে সব কিছুই বলা হচ্ছে উপমা কাহিনীর মাধ্যমেই, যাতে তারা বারবার দেখেও দেখতে না পায়, বারবার শুনেও বুঝতে না পারে। নইলে তারা হয়তোবা মন ফেরাবে, আর তখন তাদের ক্ষমাও করা হবে। যিশু বলে চললেন, তোমরা কি তাহলে ওই উপমা কাহিনীটির অর্থ বুঝতে পারলে না? তাহলে অন্যান্য উপমা কাহিনীর অর্থই বা বুঝবে কেমন করে? শোনো, সেই যে বীজ বুনিয়ে, সে আসলে ঐশ্ববাণীরই বীজ বোনে। এক ধরনের মানুষ হলো সেই সমস্ত লোক যারা রয়েছে সেই পথের ধারে, যেখানে বীজ বোনা হয়। তারা বাণী শোনা মাত্রই শয়তান এসে তাদের অন্তরে যে বাণীর বীজ বোনা হয়েছে তা তুলে নিয়ে যায়। তেমনি সেই ধরনের মানুষও আছে যাদের ওই পাথুরে যত জায়গার মতো অন্তরেই বীজ বোনা হয়। বাণী শুনতে না শুনতেই তারা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কিন্তু তাদের অন্তরে শিকড় বলতে কিছুই নেই। তারা তো ক্ষণস্থির মানুষ। পরে বাণীর জন্যে কোনো ক্লেশ না নির্যাতন ঘটলেই স্খলিত হয় তারা। আবার অন্য ধরনের মানুষও আছে যাদের কাঁটা ঝোপের মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা হলো সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা, ধন সম্পদের মিথ্যা মোহ আর অন্য যত কিছুর কামনা তাদের অন্তরে প্রবেশ করে সেই বাণীর কণ্ঠ রোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। আবার এই ধরনের মানুষও আছে যাদের ভালো মাটির মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা বাণী শোনে, আগ্রহের সঙ্গেই তা গ্রহণ করে নেয়, আর শেষে তাদের কেউ বা 30 গুণ, কেউ বা 60 গুণ, কেউ বা 100 গুণ ফলভারেই ফলশালী হয়ে ওঠে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।